খড়গপুর আইআইটি খড়গপুরের নাম ফলক বাংলায়, কেন প্রয়োজন হয়ে পড়লো বাংলায় লেখার? জানবো। আমার সঙ্গে শঙ্কর রয়েছে সরাসরি। শঙ্কর, দেখো অতনু, দেশ জুড়ে যখন বাঙালিদের উপরে বাংলাদেশি তকমা দিয়ে রীতিমতন অত্যাচার চলছে, তখন বলা যায় আইআইটি যে ছবি, একেবারে নতুন ছবি। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোনো আইআইটিতে বাংলায় লেখা হয়েছে ফলক। আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তীর নেতৃত্বে প্রথমবার আইআইটি ডিরেক্টরের যে বাংলোর যে ফলক, সেখানে কিন্তু বাংলাতে লেখা হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি ফলক উন্মোচন হয়েছে। 18 তারিখে আইআইটি ফাউন্ডেশন ডে ছিল, সেই ফাউন্ডেশন উপলক্ষে দেখা গেছে যে ফলক যে উদ্বোধন হয়েছে সেটাকে কিন্তু নামকরণ বাংলাতে লেখা হয়েছে। ফলে বাংলাকে বাড়তি গুরুত্ব দেওয়া এবং এই যে বাংলাতে থেকে বাংলা ভাষা লেখা, আইআইটির ইতিহাসে এই প্রথমবার বাংলা ভাষার লেখা ফলক আইআইটিতে বসছে, যা নিয়েই নতুন করে আইআইটি অধ্যাপকদের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে এই প্রথম কোনো আইআইটি ডিরেক্টর আসার পর বাংলার যে গুরুত্ব সেটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাতে আইআইটি ডিরেক্টরের বাংলোর বাইরে ফলক বসানো হচ্ছে। তার সাথে সাথে বেশ কয়েকটি ফলক যেগুলো বসানো হয়েছে তা বাংলাতে বসানো হয়েছে। নিজের যে 15 আগস্টে যে স্পিচ দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। ये जो शपथ ग्रहण है हम तीनों भाषा में करेंगे, हिंदी, अंग्रेजी और बांग्ला। এই পবিত্র সকালে আমরা ভারত মাতার সেবা এবং কল্যাণে নিজেদের উৎসর্গ করছি। বাংলা কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এবং তারপর মারধর, লোক জুটিয়ে এনে। কি হয়েছিল জানবো। আমার সঙ্গে সরাসরি প্রীতি রয়েছে, একবার কথা বলবো। কি হয়েছিল প্রীতি? তুমি যেমনটা বলছিলে যে খোদ কলকাতায় বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি, শুধুমাত্র বাংলাদেশি তকমা নয়, রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া হয়, এমনটাই দাবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া। ঠিক ঘটনাটি কি হয়েছিল আমরা যদি একটু পিছিয়ে যাই, তাহলে গতকাল এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া তারা শিয়ালদা যে ব্রিজ রয়েছে তার নিচে যে মোবাইলের দোকান রয়েছে, সরঞ্জামের দোকান রয়েছে, সেখানে মোবাইলের কভার কিনতে যান। দাম নিয়ে বচসা হয় এমনটাই দাবি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। তারা বলেন যে দাম নিয়ে যখন তারা বাংলা ভাষায় কথা বলছিলেন তখন হিন্দি ভাষী যারা দোকানে ছিলেন তারা কিন্তু বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে তাদের তকমা দেওয়া হয়। এরপরে যখন তারা প্রশ্ন করে কেন বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, তখন তাদের বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ তুলছেন। আক্রান্ত হয় 9 জনকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং 10:30টার সময় এই ঘটনা ঘটে। পরবর্তীতে তারা মুচিপাড়া থানায় আসে, সেখানে বিক্ষোভ দেখান এবং রিটেন যে কমপ্লেন, সেই রিটেন কমপ্লেন 9 জন একসঙ্গে করেন। ইতিমধ্যে এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে আজ ব্যাংশাল আদালতে তোলা হবে। আবারও যে বিষয়টা তোমাকে দিতে দিয়ে শুরু করলাম যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা শুধুমাত্র বাংলাদেশি নয়, রোহিঙ্গা বলা হচ্ছে খোদ কলকাতায় দাঁড়িয়ে, এবং এমনটাই অভিযোগ তুলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবং এই ঘটনার জেরে তাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাচ্ছে। অতনু, ধন্যবাদ প্রীতি। বাংলাদেশি বলো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো কি করবি কর। আমি তখন ওটাকে ভিডিও করলাম, ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরা বলছে, হিন্দি ভাষা তোরা বলছিল। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসছিল। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। রাত 10টার সময় একটা ছেলে প্রথমে আসে, মোবাইলের কভার দাম দর করতে থাকে। দাম দর করতে করতে ঝামেলা হয়। প্রথমে বাংলাদেশি, তারপর হিন্দি ভাষায় গালাগালি, তারপরে 4-5 জন আসি, আমাদেরকেও বেধড়ক পিটানো হয়, বন্দুক দেখানো হয়, ছুরি দেখানো হয়, হকি স্টিক দিয়ে মারা হয়। একদম কায়দা স্ট্রিটের কিছু বস্তির এলাকার ছেলেরা মারে। এই হাতে লেগেছে, পায়ে হকি স্টিক দিয়ে মেরেছে, মাথায় মেরেছে, কারো ছুরি আঘাত হয়েছে, পিস্তল ঠেকিয়ে দিয়েছে। প্রতিবাদ করেছিলেন বাংলাদেশি যখন বলেছে? হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ করাতেই তো এই যে বন্দুক দেখানো। বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি বলা হয়। মুচিপাড়া থানাতে অভিযোগ করেছি, 9 জন ইনজুর্ড হয়েছে। আমরা 9টা 9:30 আমাদের দোকান বন্ধ হয়ে যায়। রাতের বেলা কি হয়েছে সেটা আমরা কেউ জানি না। এখানে আমি সকালে শুনেছি এখানে ঝামেলা হয়েছে, কি নিয়ে ঝামেলা সেটা আমরা জানি না। কেউ বলেছে ঝামেলা হয়েছে, যদি বাংলাদেশি নিয়ে হয়েছে বাংলা বলাতে, সেটা আমরা কেউ
শুনতে পাইনি। দোকানের মালিকের নাম কি, পরিচয় ছিল তার সঙ্গে? দোকানের মালিক তো বলতে পারবো না, দোকান তো অনেক সব তো ভাড়া নিয়ে চালাচ্ছে, দোকানের মালিক তো দোকান চালাচ্ছে না, সব ভাড়াই দোকান গুলো। কৃষ্ণা বলে কাউকে চেনেন? কৃষ্ণা বলে না, বলতে পারবো না। কলকাতা বিশ্ববিদ্যালয় আজ বিকেলে বৈঠক ডেকেছে। সেখানে কারমাইকেল হোস্টেলের সুপার যেমন থাকবে, তেমনি ছাত্র প্রতিনিধিরা থাকবেন। এখান থেকে কোনো সিদ্ধান্ত বেরোতে পারে, আলাদা করে তারা কোনো কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো অভিযোগ করতে পারে কি, সেরকম কোনো প্রক্রিয়ার জন্যই কি এই বৈঠক? জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ, দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় কারমাইকেল হোস্টেলের 2 পড়ুয়াকে যেভাবে মারধর করা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পদক্ষেপ করা হতে পারে। অন্তত আজ বিকেলের পর সেটা স্পষ্ট হবে। বিভিন্ন স্তর থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানানো হচ্ছে যাতে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নেতৃত্বে বিকেলবেলায় এই বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের সুপার সহ ছাত্রদের প্রতিনিধি দল আসবে। মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে যে এমন কি ঘটনা ঘটল যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেওয়া সত্ত্বেও সেইখানে অর্থাৎ শিয়ালদা স্টেশনের মতো একটি জনবহুল জায়গায় এইভাবে মারধরের ঘটনা ঘটল। এবং সেই জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিতভাবেই গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপের দিকে এগোতে চাইছে। কিন্তু তার আগে কারমাইকেল হোস্টেলের সুপারের সঙ্গে এবং ছাত্রদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বৈঠক করার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তর থেকে কর্তৃপক্ষের কাছে দাবি আসছে যাতে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়, যাতে এই যে বাংলা ভাষায় কথা বলার দরুন বাংলাদেশি তকমা দিয়ে খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরের সম্মুখীন হতে হচ্ছে, এই ঘটনায় যাতে পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয়। এবং সেই অনুযায়ী আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে বলেই সূত্রের খবর। ধন্যবাদ। জাকির হোসেন ফকির ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে বাড়ি, কাজের সূত্রে থাকেন নাগপুরে। তো সেই নাগপুরে এই বাংলায় কথা বলার জন্য যে পরিমাণ হেনস্থার শিকার, অত্যাচারের শিকার, তাতে রীতিমতো ভয়ে সিঁটিয়ে রয়েছেন তারা। যত দ্রুত সম্ভব ফিরে আসতে চাইছেন। মহারাষ্ট্রের নাগপুর, মাস 3 হলো সেখানে দর্জির কাজ করেন জাহির হোসেন ফকির। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বাসিন্দা। সম্প্রতি বাড়িতে ফোন করেন জাহির। পরিবারের দাবি, ফোনে জাহির হোসেন জানান বাংলায় কথা বললে স্থানীয়রা খবর দিচ্ছেন পুলিশে। তার কয়েকজন সহকর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সঙ্গে 50,000 টাকা জরিমানা। আমরা গরিব লোক, সেই জন্য বাইরে গিয়েছে। পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে, প্লাস তাদের মারধরও করেছে, নাকি 50,000 টাকা করে ফাইন করেছে। এটা ওরা আমাকে বলেছে। এইটা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। এখান থেকে 14 জন বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরে দর্জির কাজে যান। তাদের একজন জাহির হোসেন ফকির। একসঙ্গে থাকেন তারা। বাংলায় কথা বলায় তাদেরই কয়েকজনের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে জাহির হোসেন, তিনি বাড়ি ফিরতে চান। বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো। ওখানে মারপিট হচ্ছে ওখানে, এবং কারো কান কেটে দিচ্ছে। বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। এখন ওই যে কারখানায় আছে, ওদের আধার কার্ড গুলো, ওদের সেট সব নিয়ে নিয়েছে। ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে, ধরছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ওর সঙ্গে ফোন করলাম, তো আমাকে ডিটেলসটা বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে, এবং আমরা মানে রুমের ভিতরে আছি, খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি, আমরা বাইরে বার হতে পারছি না। যদি পাচ্ছে না, যদি পুলিশ ধরে নিয়ে যায়, সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিকভাবে পৌঁছে দেয়। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। সম্প্রতি এ রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ। কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশেও, পরে তাদের ফিরিয়ে আনা হয়। এই তালিকায় এবার নাগপুর। দর্জির কাজে গিয়ে আতঙ্কে ডায়মন্ড হারবারের জাহির হোসেন। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। পার্লামেন্টে বাদল অধিবেশন আজ শেষ দিনও দেখা গেল তৃণমূল সাংসদরা তারা বিক্ষোভ করছেন, তারা অবস্থান করছেন। বাংলা ভাষার অপমান মানছি না, এই প্ল্যাকার্ড নিয়ে তাদের বিক্ষোভ।
চিত্ত পুণ্য তীর্থে জাগরে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে